মাত্র 4 দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন দেশের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। শাফিন আহমেদের পর মঙ্গলবার সকালে মারা গেলেন সঙ্গীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সত্যি সবাইকে চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন সঙ্গীতশিল্পী ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করলেন জুয়েল। তার স্ত্রী সংবাদ পাঠিকা সঙ্গীতা আহমেদ জানান, গেল 23 জুলাই রাত থেকে জুয়েলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে 2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। দীর্ঘ লড়াইয়ে দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নেন। ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন। প্রথম শ্রেণীতে থাকতেই প্রতিবেশীর কাছে গান শিখেছিলেন, আর চতুর্থ শ্রেণীতে প্রথম মঞ্চে গান করেন। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে 10টি একক অ্যালবাম মুক্তি পায় জুয়েলের। জুয়েলের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি, এমন কেন হলো। সর্বশেষ 2017 সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় জুয়েলের একক গান খুব সকালে। জুয়েলের বয়স হয়েছিল 56 বছর। তার জন্ম 1968 সালের 29 সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।